আমি আপনাদের গর্ব করে বলতে পারি 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি। ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। হ্যাঁ, এবার ইন্দ্রনীলদা, মমতা বন্দ্যোপাধ্যায় তাই বক্তব্যটা আমরা শোনালাম যে 90 লক্ষ নাম বাদ গিয়েছে। তিনি বলছেন যে 32 লক্ষের যা নাম রয়েছে তারই তার জন্যই রয়েছে, বাকি নাম তো সব এসআইআর করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে তো বিজেপিরও হাত আছে বলে বারবার অভিযোগ করে শাসক দল। আপনি কি বলবেন এই সময় দাঁড়িয়ে কিছু নাম ট্রাইব্যুনালে গেছে, কিছু নাম বাদ পড়ে গেছে, ভোটের আর কয়েকদিন বাকি? দেখুন, একটা শুদ্ধ ভোটার তালিকা যেখানে ভারতবর্ষের নাগরিকরা ভোট দেবে ভারতবর্ষে, এটাই কাঙ্ক্ষিত। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব, এটা ইলেকশন কমিশনের কর্তব্য। এটা ভারতীয় জনতা পার্টিরও কাজ না, সেটা তৃণমূল কংগ্রেসেরও কাজ না। নির্বাচন কমিশন যা করবে সেটাই চূড়ান্ত কমিশন যা করবে, এবং সেখানে বিভিন্ন সময়, এবং সব থেকে বড় কথা আমাদের সম্মানীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পুরো ঘটনা ঘটছে। তো সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কে? ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে কে আছে? ভারতবর্ষের আইন সংবিধান অনুযায়ী কাজ হবে। আচ্ছা ইন্দ্রনীলদা, মোটামুটি এলাকায় ঘুরতে একটু চা খেতে বসেছেন, এরই মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টি সবটাই চলছে, সঙ্গে প্রচারও চলছে, আমার প্রশ্নোত্তর পর্বও চলবে। ইন্দ্রনীলদা, মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে দারুণ প্রশংসা করেছেন, বলেছেন যে উনি হচ্ছেন বেস্ট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাকেরই মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রশংসা। একবার দর্শকরা শুনুক তার বক্তব্য। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। তাহলে বলুন, বালুবাবু বা জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছেন বেস্ট মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে? আপনার কোনো প্রতিক্রিয়া? না, মমতা বন্দ্যোপাধ্যায় হলে কে কত বেশি চুরি করেছে, কে কত কোটি টাকা চুরি করেছে, সেই গরিব মানুষের রেশনের চাল ডাল হোক বা যুব সমাজের চাকরি হোক, সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্কসটা বাড়ে। আমরা জ্ঞান তো এরকমটা দেখিনি যে যেখানে সরকারি চাকরি করা মানুষও বেকার হয়ে যেতে পারে হঠাৎ করে, সরকারি বেকার, এই টার্মটা আমি ইউজ করি, সরকারি বেকার এরকমও হয়। এটা বোধহয় পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও দেখা যায় না। পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি কি হয়েছে আপনি বুঝতেই পারছেন। এবং এই যে কালবৈশাখীর কথা বলছিলেন, পশ্চিমবঙ্গের বুকে যে ঘন কালো মেঘ আছে, কালবৈশাখীর ঝড় কাটবে এবং ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুটবে এবং আমরা নতুন সূর্যোদয় দেখব, যেখানে আমাদের ছেলে মেয়েদেরকে চাকরি আসবে। সরকারি চাকরি প্রতি বছর টেট হবে, প্রতি বছর প্রাইমারি হবে, প্রতি বছর যে সরকারি নিয়োগ স্বচ্ছভাবে হবে। এটা আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এজেন্ডা। এবং তার সাথে সাথে যে বেসরকারি যে এখানে পশ্চিমবঙ্গ সব শিল্প বন্ধ হয়ে যাবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে, কলকারখানা বন্ধ হয়ে যাবে, এই যে একটা অচলায়তন আছে, এখান থেকে পরিত্রাণ দরকার এবং সেখান থেকে পরিবর্তন আসবে, নতুন শিল্প আসবে, নতুন বিনিয়োগ আসবে। এবং আমাদের ছেলেমেয়েদেরকে, বাঙালি ভাই বোনেদেরকে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী করে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে, বাঙালিদেরকে তাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বাঙালি ভাই বোনেদেরকে আমরা পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো। আর আগামী প্রজন্ম যাতে চাকরির জন্য অন্য রাজ্যে যেতে না হয়, সেই পরিস্থিতি সেরকম, সেটাই হলো প্রকৃত পরিবর্তন যেটা ভারতীয় জনতা পার্টি করবে। এবার অভয়ার মায়ের সঙ্গে তৃণমূলের যে আচরণটা, তিনি কেবল বিজেপি প্রার্থী বলেই নয়, তিনি বারবার বলে যে তার কিছু পাওয়ার নেই, তিনি হারিয়েছেন অনেক কিছু, তার নতুন করে কিছু পাওয়ার নেই, তিনি জাস্টিস পাওয়ার জন্য আজকে রাজনীতির ময়দানে, তার সঙ্গে তৃণমূলের এই আচরণ, আপনার যদি কোনো রিয়াকশন থাকে বিষয়? দেখুন, অভয়ার মাঠ থেকে আমাদের বোনকে কেড়ে নিয়েছে, আমাদের বোনের আমরা নাম নিতে পারি না, সেই পরিস্থিতি করেছে, তাকে আমাদের অভয়া বলে সম্বোধন করতে হয়, সেই পরিস্থিতি করে দিয়েছে। এবং সেই অভয়ের মাঠ থেকে মেয়েকে কেড়ে নিয়েছে, তাকে বিচার দেওয়ার কথা ছেড়ে দিন, তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। এখন তিনি যখন বিচারের জন্য রাজপথে নামছেন, কারণ তিনি নিজে একজন মেডিকেল স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডক্টর ছিলেন, তো আমার সতীর্থ একজনকে আমি হারিয়েছি, আমি নিজে রাজপথে নেমেছি, দিনের পর দিন ধর্ণা দিয়েছি, আমি বুঝতে পারি তার যন্ত্রণাটা। যেখানে শুধু শাসকের আইন থাকবে, আইনের কোনো শাসন থাকবে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশ্বাস করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশ্বাস করে, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে এখনো দেখছেন না, কথায় কথায় কেন্দ্রীয় বাহিনীকে থ্রেট দিচ্ছে, কথায় কথায় যারা বিরোধী, কে বিরোধী ভোট দেবে, কে বিরোধী রাজনৈতিক কর্মী, তাদেরকে থ্রেট দিচ্ছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এই রাজ্যে। এই যে বৃষ্টি বাদলা, বেহালা পশ্চিমে জল জমে যাওয়া, জ্যাম হওয়া, এই জন্য অনেকে বেহালা আসতে চায় না, বেহালার একটা আলাদাই বদনাম রয়েছে। আপনারা এলে এটা কোনো পরিবর্তন হবে? দেখুন, 34 বছর ধরে বামেরা যা করেনি, 15 বছর ধরে বামেদের জোট শরিক ওই তৃণমূল কংগ্রেস যা করতে চায়নি, দুর্নীতি, সিন্ডিকেট এইসব করতে এত ব্যস্ত ছিল, কারণ তারা এখানকার মানুষের কথা ভাবেনি, এখানে স্বাস্থ্যের কথা ভাবেনি, শিক্ষার কথা ভাবেনি, এখানে জল নিকাশি ব্যবস্থার কথা ভাবেনি। তারা যত এখানে পুকুর আছে সেগুলোকে ভরাট করে করে তৃণমূল কংগ্রেস নিজেদের সিন্ডিকেটদের ইটবালি সিমেন্ট বেচেছে। ইভেন আমি আপনাদের দেখাচ্ছি, ভেতরে চলুন, বেহালা পশ্চিম, বেহালা শুধু ডায়মন্ড হারবার রোডের ওই বাইরেটা না,
পুরো ভেতরে বিস্তীর্ণ অঞ্চল, যেখানে এখন রাস্তাঘাটের যা দুরবস্থা বা আপনি নির্মাণ, আমি দেখবেন একটা পুকুরের মধ্যে এখনো, আমি নিজে গিয়ে দেখে এসেছি, আমি প্রচার করতে গেছিলাম, এরকমও হতে পারে, এটা মানে কোথাও ভূভারতে হয়েছে কিনা আমি জানি না, যে পুকুরের মধ্যে একটা বাড়ি দাঁড়িয়ে আছে। অসাধারণ। আমি আসছি, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।